আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে আমার দিন ফুরালো। বনের ছায়ায় জলো ছলো ছলো সুরে হৃদয় আমার। কি শুরু করেছেন কি আব্বা আপনি? এই মাঝরাতে কি এরকম হেরে গলায় গান করে? পুরোটা পাড়া জেগে গেছে। হ্যাঁ, আপনার হয়েছেটা কি বলবেন আমাকে? একটা ফোঁটা ঘুমাতে পারছি না। আপনার তো বয়স হয়েছে নাকি? এই বয়সে মানুষের একটু হেদায়েত জ্ঞান তো থাকে, বুদ্ধিবৃত্তি তো আপনার এত কমে যায়নি আব্বা? দিন দিন বয়স বাড়ছে আর আপনার বুদ্ধি শুদ্ধি এত কমে যাচ্ছে কেন আব্বা? আব্বা শুনছেন? আব্বা, আশ্চর্য! কেমন আছেন আপনি? এই আছি, তোমরা যেমন রেখেছো। আমরা মানে? আমি তো আপনার কেউ না। সেটা তো ওরা বলে, আমি তো বলি না। টুম্পা, বনি, তাড়াতাড়ি চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। নামো নামো নামো। গুড। তুমি কি দুপুরে খেতে আসবে? পারলে আসবো। আজ খোকা, কি বাবা, তুমি আবার এই জানালা খুলেছো? আচ্ছা বাবা। না না, এই জানালা খোলা রাখলে আশপাশের লোকজন কি ভাববে বলো তো? আমার যে একা একা ভালো লাগে না। একা একা মানে? হ্যাঁ, আমরা এত মানুষ এই বাড়িতে থাকি, তারপরে তোমার ভালো লাগে না, একা একা লাগে? এইসব বলে তুমি কি প্রমাণ করতে চাও? যে আমরা তোমার ঠিক মতো সেবা যত্ন করি না, তোমাকে খাবার দাবার দিই না, তাই কি? আমি তো কথাটা সেটা ভেবে বলিনি রে বাবা। তোমরা তো আমাকে এতটুকু সময়ও দাও না। সারাদিন অফিস করে এত টায়ার্ড থাকি, তোমার সাথে আলাদা করে কথা বলা হয়ে ওঠে না। যাকে যেটা বললাম সেটা করো, জানালাটা বন্ধ করে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। আমার একটু ওষুধ লাগতো রে বাবা। আমার হাতে সময় নেই, অন্য কাউকে দিয়ে আনিয়ে নাও। চলো 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 বাবা, আসো। শোনো না, তোমাকে কতদিন ধরে বলছি বাবাকে একটু বুঝাও না। এই বাড়িটা ভাঙা দরকার। এইরকম এই ভাঙা বাড়িতে আর কতদিন থাকবো বলো? দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, ছেলে মেয়েগুলো তো বড় হচ্ছে নাকি, ওদেরও তো একটু প্রাইভেসির দরকার আছে।
আরে তুমি এটা নিয়ে এত চিন্তা করো না, একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে। সাজ্জাদরে বলছি ডেভেলপারের সঙ্গে যোগাযোগ রাখতে, ও রাখতেছে। সাজ্জাদ করবে মানে? সাজ্জাদ যদি করে তাহলে তো ওদের ডিজাইন প্ল্যান সব ওর মতন করে করবে। এই শোনো শোনো, তোমাকে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমি বাড়ির বড় বউ, আমার বেডরুম কিন্তু অবশ্যই অনেক বড় হতে হবে। আর সাজ্জাদকে তো আমি বিশ্বাসই করি না, ও দেখবার ঠিক ওর প্ল্যান অনুযায়ী, ওর সুবিধা অনুযায়ী প্ল্যান করবে। আর ওর বউ কথা আমি একদমই সহ্য করতে পারি না, অসম্ভব। আসতে এত জোরে জোরে কথা বলে শুনবে তো সবাই। তোমাকে আমি বলি, কি হবে না হবে মেইন প্ল্যান তো আমি দেখব। ওরে দিয়েছে যোগাযোগ করতে, যোগাযোগ করবে, প্ল্যান প্রোগ্রাম যা কিছু করার তো আমি করব। এত চিন্তা করার কি আছে? তোমরা পারলে বাবার একটু বোঝাও। তোমার বাবাকে আমরা বোঝাবো? হ্যাঁ, তাহলে তো হয়েছেই। হ্যাঁ, তোমার বাবাকে বোঝাবো। সমস্ত দায় দায়িত্ব সব আমারই, সবাই থাকবে আর আমাকে সমস্ত কিছু বিবেচনা করতে হবে, বুঝাইতে হবে, দায়িত্ব নিতে হবে। বাবা, ও তুমি এখানে? বাবা বলো। ভাবছো কিছু? তাহলে লোকজন রে খবর দেই আসুক। না। উমা, এই না বললা যে তুমি ভাবছো? হ্যাঁ, আমি ভেবেছি, ভেবে ঠিক করেছি যে এই 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 বাড়ি ভাঙা হবে না। যতদিন আমি বেঁচে আছি সেইভাবে থাকবে। আমি মনে করলে তোমাদের যা ইচ্ছা তাই করো। তোমার সব কিছুতে বাড়াবাড়ি। আচ্ছা, এই এই জানালাটা সব সময় খোলা রেখে এর সামনে বসে থাকার দরকারটা কি তোমার? আশ্চর্য। তুমি বসবা না? একটু পরে বসে আপনারা খান। বসো না, একসাথে খাই। একটু দিয়ে নেই, তারপরে খাচ্ছি। বসো। ভাইয়া, হ্যাঁ, বাবাকে বলেছিলে কিছু? আরে নতুন করে আবার কি বলবো, সব সময় তো বলি। বাবা পারেও। এরকম একটা পুরোনো বাড়ি নিয়ে এত আরেক খেদা জানবে। এবার শেষবারের মতো বলবো বাবাকে, শুনলে শুনবে, না শুনলে আমরা আমাদের মতো করে কাজ করবো। তোমার বাবা তেজ কত! হ্যাঁ, আরে বাবা, মানুষ বয়স হয়, নরম সরম হয়, ছেলেমেয়েরা বড় হবে, তাদের কথা শুনে চলবে। একেবারে উল্টা। আর তোমরা দেখো মিন 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 করে বলো না, তোমাদের কথা কেউ শুনবে না। হ্যাঁ, দেখ বলে কি, হ্যাঁ আমরা নাকি মিন মিন করে বলি। আরে এর চাইতে শক্তভাবে আর বলা যায় নাকি? শুধু গায়ে হাত দেওয়া হয় না, সবই তো বলা হয়। তোদের হচ্ছে না কেন? কি বলে জানিস? কি বলে? সে জীবিত অবস্থায় কোনো কিছু করা যাবে না, যা করতে হয় তার মৃত্যুর পরে করতে হবে। তার মানে কি ভাইয়া? মানে সে যতদিন বেঁচে থাকবে আমাদের এই ভাঙা বাড়িতেই থাকতে হবে? হবে। এমন কারো কি তসবি গুনো? কবে উনি জান্নাতবাসী হবেন? আর তো কোনো পথ দেখছি না। বাবাকে কঠিন টাইট দিতে হবে। দেখ, যেটা ভালো মনে করিস দিও না, দিও না। হ্যাঁ, লাগবে? তোমার নাম কি? আমার নাম বিপ্লব। কি করো? চা করা দিমু, কয়টা লাগবে? বাবা মা আছেন? হ্যাঁ আছে। বাড়ি কোথায়? বাড়ি অনেক দূরে। লেখাপড়া পড়েছো কিছু? না না, কিছু করো নি? দুদিন চলবে কি করে? দিমু সার দিমু। আরে বাবা, নিব তো, অস্থির হচ্ছে কেন? না, আমি আমার সময় নেই, যাইতে হইব, ব্যস্ত হইব, নেওয়ার দুলা। যাও না দেশে?
দাদু আমি সালমা, এটা সাবুদানা রেখে গেলাম গরম গরম, খাই নিও। তুই দাদু আমার একটু কাম আছে, আমি জায়গা না তো বকবো আবার। তুমি খাই নিও, হ্যাঁ আসি। খাইও কিন্তু গরম গরম। দাদু আমি তাইকে নাস্তা নিয়ে আনো। কিছু খেতে পেয়েছে রে, পারবো পারবো। রাতেরা খাবার দিয়ে আমাকে একদম কোথায় দাদু তুমি কি কিছু খুঁজছো? দাদু ভাই আমি চশমা খুঁজছি, চশমা পাচ্ছি না। এই তো দাদু ভাই, হ্যাঁ এখানেই তো ছিল দাদু। ও আচ্ছা, দেখো
কিছুই দেখি না, চোখে চশমা ছাড়া। এবার আমাদের ভাইকে পরিষ্কার দেখছে। আমার এখানে আসো না কেন? দাদু ভাই আমরা তো আসতে চাই কিন্তু মা তো আসতে দেয় না, রাগারাগি করে। আমার যে খুব ইচ্ছা করে তোমাদের দেখতে, কি আর করবো, তোমাদের জন্য একটা মজার জিনিস রেখেছি তোমাদের দি। এটা তো কি বলে এটাকে, হাওয়াই মিঠাই, নিবা না? নাও। এই তো তোমার। গুড। আরে তোমরা এখানে বসে আছো নাকি? হ্যাঁ, এখানে কি করো? যাও পড়তে যাও, পড়তে যাও। হার না বিদুপনা বলে। আরে না না, যাও যাও। বাবা, এগুলো তুমি কি শুরু করছো? পাড়ার লোক যাতা বলতেছে। আর লোক কি আজে বাজে কথা বললো? আমি কি করেছি? কি করেছো মানে? সবই তো করতেছো। যখন যা ইচ্ছা হচ্ছে এনে ডাইকা ওরে ডাইকা, এই ফেরিওয়ালা সেই ফেরিওয়ালা ডাইকা এটা ওটা খাচ্ছ। পাড়ার লোক কি মনে করছে যে আমরা তোমার কিছু দেই না খাইতে? খাবার দাও, কি খাবার দাও? ওই যে দেখো, এই যে দেখো, এই যে ছাগলটা সকালে দুপুরে বিকেলে রাত্রে সাবুতানে একটা মানুষ কয় মানুষ খেতে পারে? আরে আমার সকাল নেই, একটা ভালো জিনিস খেতে ইচ্ছা করে না? করবে না কেন? নিশ্চয় করবে। তুই এটা ফেলছো কেন? খাবা না বললেই হয়। হ্যাঁ, এ সালমা, এ পরিষ্কার করে না কেন এগুলা? শোনো, ভালো মন্দ সব কিছুই খাওয়ানো হবে। আমাদের হাতের অবস্থা তো তোমার একটু বুঝতে হবে, তাই না? তোমার যে কথা বলি সেটা তো তুমি শুনতেছো না। কতদিন ধরে বলতেছি যে আমাদের কথাটা শোনো, যা বলি সেই অনুযায়ী কাজ করো। তুমি তো কিছুই করতেছো না। তোমাকে আমার আর কিছু বলার নেই। ওই বিষয়ে যা বলার আমি বলে দিয়েছি, ওটাই আমার শেষ কথা। বাস বাবা, আমার কথা শেষ। আমি কিন্তু লোকজন খবর দিছি, তারা কিন্তু আসবে। তখন আমি আর কোনো কথা শুনবো না, আমি এটা বলে দিলাম। আলি গোয়াট টু হোয়াট? আসবে, আসা দেব। বাবা, আপনার মনে আছে মা যখন গুড়ের পায়েস রান্না করতো, আপনি আমাকে আদর করে কোলে বসিয়ে খাওয়াবেন? আরে সেই সব দিন কোথায় গেল রে? তো মা সত্যি খুব সুন্দর পায়েস রান্না করতো। আমি প্রতিবার নিয়ে আসতাম, ঝিটকা থেকে গুড় নিয়ে আসতাম আর পায়েস রান্না করতো। তুই পায়েস এত পছন্দ করতি, পায়েস খাওয়ার জন্য এখন অস্থির হয়ে যেতি। আমি তোকে কোলে নিয়ে বসাতাম আর আমার কোলে বসে পায়েস খেতে। তো তোর এত পছন্দ, এত পছন্দ, এক ফোঁটার নিচে পড়লে আমার হাত দিয়ে নিয়ে চেটে চেটে খেতি। কি সুন্দর লাগতো সেই দিনগুলো। কে এখন পায়েস রান্না করবে? আমার চেটে দিবে পায়েস। আমি তোমার জন্য পায়েস রান্না করে নিয়েছি বাবা। ছেড়ে দিচ্ছিস আমার জন্য? ভিতরে আমাকে খাইয়ে দেয়। না বাবা, আমি ভেতরে গেলে আপনার ছেলেরা দেখে ফেললে অশান্তি হবে। আমি চাই না আমার জন্য আপনার কোনো অশান্তি হোক। কিসের অশান্তি হবে? এ বাড়ি আমার, আমার হুকুম ছাড়া এ বাড়িতে কেউ আসবে না, কেউ যাবে না। আমাকে জিজ্ঞেস করতে হবে কে আসবে না আসবে। আমি বলছি তুই আয়, 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 আয় ভিতরে। কতদিন পরে তুই আমার জন্য পায়েস বানিয়ে আনলি, কি ভালো যে লাগছে আমার।
দেখেন তো গন্ধটা ঠিক আছে নাকি? আচ্ছা আপনার ভাবতাম দিনে তোর মায়ের হাতে পায়ে সরানো কি মজা পেরেছে তো। বাবা এই যে নেন একটু। এত থাক, রেখে যাম, পরে খাবো। মারে ওমা, কি আমাকে থেকে বিয়ে যাও না, আমার একদম ভালো লাগে না। বাবা আমার নিজেরই তো থাকার কোনো ঠিক ঠিকানা নেই, আপনাকে আমি কোথায় গিয়ে রাখবো? ও বাবা আপনি খেয়ে নিয়েন, আমি বরং যাই, আপনার ছেলেরা দেখলে আবার ঝামেলা হবে। আর কি ঝামেলা হবে? তোকে তো বলেছি আমি, তো বাড়ি আমার, এ তো তোর অধিকার আছে। আমি এই অশান্তির মধ্যে থাকতে চাই না। আর তাছাড়া আপনি তো আপনার ছেলেদেরকে চেনেন ভালো করে, খালি খালি এটা নিয়ে অশান্তি করবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে, দরকার নেই। আমি পরে এসে বাটি নিয়ে যাব। সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার বাবা কেমন আছে ছেলে? বাবারে নিয়ে যে কি করি চাচা, কেন? আর বললেন না, সারাক্ষণ ছেলে মানুষই করে, লোক হাসানোর কাজ কারবার করে, মহল্লার মানুষের কাছে নিজেদের মুখ দেখাতে পারি না। সে এমন কি কাজ করেছে? কি আর করে, এত করে বলি শুনবে না, ওই ভাঙ্গা বাড়িটাতেই থাকবে, কোনো কিছুই করতে দেবে না। ও আচ্ছা বলেন তো চাচা, তাহলে যাই আমি, আমার একটু জরুরি কাজ আছে। আচ্ছা বাবা যাও। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর বেসমেন্টের এই পুরাটা ফ্লোরটা আর এখানে ট্যাঙ্ক হচ্ছে, বুঝলি, এগুলো তো ঠিকই আছে, তাই না? হ্যাঁ ঠিক আছে। এই ইউ স্টপ, কোনো মাপামাপি হবে না এখানে। আমি এই বাড়ির মালিক, আমি পারমিশন না দেওয়া পর্যন্ত কোনো মাপামাপি হবে না। বাবা আরে কি ঝামেলা শুরু করলো, যাও তো তুমি। ইউ স্টপ টু, তোমাকে বলছি আমি এই বাড়ির মালিক, আমার অনুমতি ছাড়া কোনো কিছু এখানে হবে না। হ্যাঁ তাই বলে কি চিরজীবনে ভাঙ্গা বাড়িতে থাকবো নাকি? হ্যাঁ, যতদিন আমি বেঁচে আছি। বললেই হলো। এই এই বাবারে ভিতর নিয়ে যা তো, যা যা। Stop. কি যাও Get off. এই যাও। এই সালমা, ভিতরে নিয়ে যা তো। Don't touch. ভাই কাজ করেন তো আপনারা, কাজ করেন কাজ করেন। আগে আপনারা ঝামেলা মিটান, আমরা পরে আসছি। এই মালামাল গুছাও। বাবা ওনারা কি ভাবলো বলো তো? দেখে তো তোমার বাবার কাণ্ড, এজন্য আগেই বলেছিলাম যে কিছু একটা ব্যবস্থা করো। ভুল করেছি, আর ভালো ব্যবহার করা হবে না। লোকগুলা কি ভাবলো? খাওয়াবো আমরা, পড়াবো আমরা, আর সম্পত্তির ভাগ নেবে অন্য মানুষ এসে, বললেই হলো নাকি? এসব সব তোমার বোনের বুদ্ধি। বাবার কানে এসে কুমন্ত্র দিয়ে যায় আর মনে করে আমরা কেউ কিছু বুঝি না। আমি কি যাবো একটু আবার নিয়ে আসবো রিকোয়েস্ট করে? কি হয়েছে আপনার? ভাইয়ারা কিছু বলেছে? দেখ মা, এই বাড়িটার জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। এই বাড়িটা তোর মায়ের স্মৃতি, আমি তো এখন এই বাড়িতে আছি, এটা ভাঙার জন্য ওরা পাগল হয়ে গেছে। আরে বাবা, আমি তো বলেছি তোদেরকে যে আমি মারা গেলে তোদের যা খুশি করা তাই করিস। বাবা আপনি টেনশন করবেন না তো, আমি থাকতে এই বাড়ি কেউ ভাঙতে পারবে না। ও তাই তো বলি যে বাবাকে এরকম কুমন্ত্রণা কে দেয় সব সময়?
এ তুই না, তোরে কি বলছিলাম যে বাড়ির ত্রিসীমানায় তুই কোনোদিন আসবি না, কি আবার আমাদেরকে লজ্জার মধ্যে ফেলতে আসছিস? একবার তোর লজ্জায় ফেলছস, তারপরেও কি তোর নিজের লজ্জা হয় না? যেখানে বলছি এখানে আসবি না, তুই আবার আসতেছিস। হ্যাঁ, ঘটনা কি তোর? বাবা, তুমি পরিষ্কার করে বলো, তুমি কি তোমার মেয়ের সাথে সম্পর্ক রাখবা নাকি আমাদের সাথে সম্পর্ক রাখবা? শোন, আর কোনোদিন তোকে যদি এই বাড়ির ত্রিসীমানায় দেখি, তাহলে আমি কিন্তু তোর খবর খারাপ করে ফেলে দেবো। আমি কিন্তু কোনো ভাই বোন কোনো কিছু আমি মানবো না। আরে এই যে এখন চলে যাইতেছে, দেখো। কি বিষয়টা কি? হ্যাঁ, ওকে লাগবেই তোমার? ওকে ছাড়া চলে না? আমরা নাই? কোনটা হচ্ছে না? যা বলছো সেটাই তো হচ্ছে। আমাকে একটা জিনিস এনে দিতে পারবে? জি স্যার। পারবে তো? জি স্যার। বাবা, বাবা, হ্যাঁ, আর কত লোক হাসাবে? হ্যাঁ, এ জানালাটা বন্ধ করেন তো দেখি। বন্ধ কর, বন্ধ কর। আচ্ছা আচ্ছা, আর শোনেন, যে কথাটা বলছি ওটা মনে রাখেন কিন্তু, ঠিক আছে? আমি যাই। মিষ্টি পেয়ারা, মিষ্টি পেয়ারা। স্যার, মিষ্টি পেয়ারা আছে স্যার। কত করে কেজি? স্যার, কেজি তো বেশি না, পিস হিসাবে বেশি স্যার। পিস হিসাবে 30 টাকা। 20 টাকা হয় না? 20 টাকায় একটা পুরো দেওয়া যায় না, অর্ধেক দিতে হবে স্যার। আচ্ছা, দাও। তোমাকে তো অনেকদিন ধরে দেখছি না, কোথায় গিয়েছিলে? স্যার, একটু গ্রামের বাড়িতে গেছিলাম। তোমার নাম বাজারে কি ছিল? আব্দুল রহমান স্যার। তুমি তো আমার দোসর হে। আমি রহমান চৌধুরী আর তুমি আব্দুর রহমান, দোসর। কি যে কোন স্যার, আপনি ঢাকা শহরের চৌধুরী আর আমি গ্রামের আব্দুল রহমান। গ্রামের বাড়িতে কে আছে তোমার? তেমন কেউ নেই স্যার, এক বৃদ্ধ মা আছে, খুব অসুস্থ। তার চিকিৎসার জন্য কিছু টাকা দিতে গেছিলাম স্যার। তার চিকিৎসার টাকা দিয়া এই যে আবার চলে আসছে। কেন, তোমার ছেলে মেয়ে কেউ নেই? আগে ছিল স্যার, এখন নাই। নাই কেন? তারা বড় হওয়ার পর আমার পরিচয় দেয় না, আর আমিও তাকে খোঁজ খবর নিই না। খোঁজ খবর দেয় না, তাই তো? আচ্ছা আব্দুর রহমান, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ স্যার? জি স্যার, কালকে বিকেলে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে স্যার, তাই গেলাম স্যার। আসসালামু আলাইকুম। তোমাদের না বলেছি রাস্তার খাবার খাবে না? আমরা নিতে চাইনি, দাদু ভাই জোর করে দিয়েছে। আচ্ছা, বোঝাচ্ছি তোমার দাদু ভাইকে। আব্বা, আপনার সাথে একটা কথা বলবো। বাবা, আমি আমার ছেলে মেয়েগুলিকে এত ভালো ভালো দোকানের খাবার খাওয়াই, কত কিছু রান্না করি, ওরা সেগুলি
খেতে চায় না, আর আপনি কোথায় রাস্তা থেকে পচা বাসি খাবার ওদেরকে খাওয়াচ্ছেন। এগুলি কি করছেন আব্বা? কি হয়েছে বাবা? আব্বা আপনি কি বলছেন? কি হয়েছে মানে? এই সমস্ত বাজে বাসি খাবার খেলে আপনি জানেন কত রকম অসুখ হতে পারে, এমনকি হাসপাতালেও ভর্তি হতে পারে। আজে বাজে খাবার হয় না, চিরকাল আমার বাচ্চারা তো এগুলো খেয়েই বড় হয়েছে, ওই তাদের তো কোনো অসুবিধা হয়নি। আমি তো এখনো খাচ্ছি, আমার তো কোনো সমস্যা হয়নি। আব্বা আপনি কি টাইপের কথা বলছেন? আপনার আমল আর এখনকার আমল এক না, আপনাকে সেটা বুঝতে হবে। আমি আপনাকে বলছি আর কখনো এই সমস্ত বাজে খাবার ওদের খাওয়াবেন না, তাহলে কিন্তু আর কখনো খাওয়াবেন না আব্বা। মাঝে মাঝে খাওয়াই। বাবা না, তোমার একটা ব্যবস্থা না করলে তো আর চলতেছে না। তোমার কত দিন ধরে বলতেছি তুমি কিলো বাবা, কি ব্যাপার? তোমার হাতের আংটিটা কই? হ্যাঁ, আংটি কোথায় রাখছো? হয়তো কোথাও খুলে রেখেছি, আমি খুঁজে নেব। খুলে রেখেছি মানে কোথায় রাখছো? হ্যাঁ, কই? কোথাও তো দেখি না। আরে এত দামি একটা জিনিস, আরে কোথায় রাখছো? নাকি কাউকে দিয়ে দিছো? তাই তো বলি যে তোমার মেয়ে এত ঘন ঘন আসতেছে কেন? একটা কথা মনে রেখো কিন্তু বাবা, তোমার সমস্ত বিষয় সম্পত্তির মধ্যে আমাদেরও কিন্তু ভাগ আছে, অধিকার আছে। যাকে তাকে যখন তখন ডাইকা এরকম দামি জিনিস দিয়ে দিবা, এটা চলবে না। সেলিম, তুমি যাও, আমি তো বলেছি আমি খুঁজে নেব। হ্যাঁ, খুঁজে নিতে হবে। আমি যেন দেখি যে খুঁজে পাইছো তুমি। আর জ্বালানায় দাদু ভাইকে দেখছি না যে, মনে হয় ঘুমাচ্ছে। চল চলে যাই। এটা তো এবারের দলিল না? এই যে দেখ, তুই একটা দিন এইখান দিয়া এই পাশ দিয়া তোর একটা হবে, আর এই পাশ দিয়া তোর একটা হবে। মাঝখানে একটা ব্রিজের মতো থাকে, বুঝলি? মানে ওই পাশে এই পাশে দুইটা বিল্ডিং করতে চাও, মাঝখানে যে ব্রিজ দিতে চাও। তোর একটা আমার একটা। এই দিকে বেশি লম্বা হয়ে যায় না? না, ওই তাহলে ওই দিকে মিলে পড়বে, কারণ জায়গা তো তো লম্বা, তাই না? যাতে দুইজনেরই ফ্রন্ট থাকে, বুঝছ না? আচ্ছা, দুইজনেরই ফ্রন্ট থাকিও। কি ব্যাপার, তোমার হিসাব মিললো? এই তো দেখো তো, গত মাসে বাজার করার জন্য দিলাম হচ্ছে 18,000। হ্যাঁ হ্যাঁ, সার্ভিসিং 7,000, ঠিক আছে। বাবার ওষুধ 3600, হ্যাঁ, আর রাজমিস্ত্রি যেন কত দিলাম? এক্সকিউজ মি, আপনি শুধু রাজমিস্ত্রি বিলটা নিয়ে, রাজমিস্ত্রি ইলেকট্রিক বিল মিলিয়ে আপনি 8,000 টাকা বিল দিয়েছেন। ও, আমি না বুঝতে পারি না, এই ভাঙা বাড়িটার পিছনে এত টাকা ঢালার পিছনে কি কারণ থাকতে পারে? মানে নাই কোথায় বলো তো? এটা তো আমাদেরই বাড়ি না? হ্যাঁ, আমাদেরই বাড়ি, আমাদের বাড়ি মনে করে দিচ্ছ ভালো, হিসাবটা আর রাখছো না। কিন্তু ভাইয়া যখন সব নিজের মতো করে হাতায় নিবে, তখন তুমি বুঝবা মজা। মানে আমও যাবে, ছালাও যাবে, তোমার আর কিচ্ছু হবে না। আসতে বল। চাচি মা, দাদুরে তো খুঁজে পেতেছ না। কি বলিস? ঠিক মতো খুঁজেছিস? হ চাচা, পুরা বাড়ি খুঁজে লইছি। দুধ আনছিস? না, দুধের মধ্যে তো ভুলে গেছি। বাহ, খুব ভালো কথা। বাড়িতে একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সংসারে সব কিছু এলোমেলো হয়ে যাবে। এখন বাচ্চারা কি খাবে? আচ্ছা, কি করিস বলতো? হ্যাঁ, একটা জলজ্জন্ত মানুষ বাড়ি থেকে উধাও হয়ে গেল, দেখে রাখতে পারিস না ঠিক মতো? চাচা, আমি তো সবসময় দাদুরে দেখে রাখি, আর
এই বাড়িতে তো আমি একা থাকি না, আপনারাও থাকেন। মাঝে মাঝে তো একটু আপনারাও দেখতে পারেন। বেয়াদব, মুখে মুখে কথা বলে আবার এক চড় মারবো। তোকে না মারাই উচিত, আজকাল তুই খুব মুখে মুখে কথা বলিস। আচ্ছা তোমার বাবাও আছে, রোজ রোজ উনি হারাবেন আর তাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা আমাদের কি আর কোনো কাজ নেই নাকি? কি করার, আমাদেরই তো খুঁজতে হবে। এই যা, ভালো করে খুঁজে নিয়ে যা। আচ্ছা তুমি বড় ভাইকে বলো যা। কাউকে পাওয়া যাচ্ছে। ভাইয়া, 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 না শোনো, কি রে, কি হয়েছে আবার? আমার আর ভাল লাগে না এইসব, আমি খুব বিরক্ত। কি হয়েছেটা কি? আবার সে বাড়ি থেকে পালাইছে। মেজাজটা কেমন লাগে ক দেখি। তুই এক কাজ কর, তুই যা একটু আশেপাশে খুঁজা দেখ, এখন কি করবি? আর বারবার এই সিনেমা দেখতে তো ভালো লাগে না, যা। আমি যদি যাইতাম তাহলে তোমার কাছে বলতে আসতাম, আমার কাজ আছে না হাতে। তা আমি কি করবো? আমার নিজের মাথাটা এমন ধরা ধরছে, বুঝলি, ভালো লাগতেছে না কিছুই। একটু তেল দেবো ভাবতেছি মাথার মধ্যে। তাহলে কাজ কর, ওই সেরিটাকে ওই যে সালমারে পাঠাই দে, ও দেখুক আশেপাশে নিশ্চয়ই আসছে কোথাও। ওরা অনেকক্ষণ আগে পাঠিয়ে দিচ্ছি আমি। তা আসে নাই ফিরে এখনো? না, ও তাহলে কি করে ইয়ে কর, তাহলে ওই যে জব্বার চাচারে একটা ফোন করে দেখ যে তারা কোনো খোঁজ খবর জানে কিনা। ও আচ্ছা ঠিক আছে, আমি জবর চাচারে ফোন দিই। উৎকট ঝামেলা আর কতদিন সহ্য করা যায়? মানুষের আর মনে হয় বাবা মা নাই, এই আমাদেরই শুধু বাবা মা। দেখ দেখ, এদিকে একজন বয়স্ক লোক দেখছেন? কোন দিকে গেছে? সালমা, ও আপু কোনা, তাদের তো খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছিস মানে কখন থেকে? সেই 2-3 ঘন্টা ধরে খুঁজে পাইতেছি না। কোথায় কোথায় খুঁজছিস? সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাইতেছি না। চল তো এদিকে আয়। চাচা, বাবাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ মা, সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বয়স হয়েছে তো, এই বয়সে একটু এরকম হয়, আর একটু প্রায়ই হয়। চিন্তা করো মা, খুঁজে পাওয়া যাবে। সব জায়গায় তো খুঁজলাম। আচ্ছা চলো সামনে চল। চলো একসাথে খুঁজি। ভাই ভাই, ওই যে হলুদ মসজিদের পাশে একটা বাড়ি আছে না, ওইখানে যে একটা বয়স্ক মতো লোক আছে, ওনাকে দেখছেন আশেপাশে? দেখেন নাই? এইখানে তোমরা কে কে স্কুলে যাও? ভালো ছাত্র কে? তুমি? এই তোমার নাম হলো মন্টু, হ্যাঁ? আর খারাপ খারাপ ছাত্র কে স্কুলে যায় না কে? তুমি। ওই স্কুলে যায় না, তুমি স্কুলে যাও, তুমি ভালো ছাত্র। মন্টু ভালো ছেলে, তাকে ভুলিয়ে ভালিয়ে চকলেট দেবে বলে শয়তান দুষ্টু ছেলে নিয়ে গেছে পাহাড়ের উপরে, হ্যাঁ? তারপরে সেইখান থেকে বলছে, মন্টু তুমি যদি এখান থেকে লাফ দিয়ে নিচে পড়তে পারো তাহলে তোমাকে আমি বড় বড় চকলেট দিব। মন্টু কি লাভ? আপনি এখানে, আর আমরা সারা মহল্লা আপনাকে খুঁজে মরছি সেই কখন থেকে। চলেন। কি হলো? আমি ওই নরকে আর যাবো না। বাবা, এটা তোর আগের কথা। চলেন তো। বাবা, ওরা না হয় আপনাকে ভালোবাসে না, তা আপনি তো ওদেরকে ভালোবাসেন, বাসেন না? না, আমি ভালোবাসি না, আমি কাউকে ভালোবাসি না। বাবা, বাবা, চলেন।
আমি কাউকে ভালোবাসি না। বাবা ঠিক আছে বাবা, কি যান। তুই যাবি না? চল না, চল মা। ফুপু আম্মা তুমি বাসা যাইবা না? কোথায় পেলেন? কোথায় পেলেন? ছিল কোথায় চাচা? কি লোক হাসাতে খুব ভালো লাগে না? আরে আর বলো না বাবা, অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভাবলাম থানায় গিয়ে একটা জিডি করি। পার্কের কাছে আসতেই দেখি উনি বসে ছোট ছোট বাচ্চাদের সাথে গল্প করছে, আর আয়সা না হলে খুঁজে পাওয়া যেত না। ও, বাবার মাথা যে কে খাচ্ছে আমি আগেই অনুমান করতে পারছিলাম। হ্যাঁ, তা কোথায় সে মহারানী, কোথায়? হ্যাঁ, ফুপু আম্মাই আসে নাই। আজকে ফুপু আম্মা দাদুরে না খুঁজলে তো দাদুরে পাওয়া যাইতো না। থাক, আপনার আর ওর হয়ে সাফাই গাইতে হবে না। চাচা একটু চা দিতে বলি? না বাবা, চা খাবো না। তোমরা এই বুড়া বাবাটাকে দেখে রাখতে পারো না? একা একা লাঠিতে ভর দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আরে কি বলেন চাচা, আমরা সব সময় তো চোখে চোখে রাখি, দেখে রাখি, কিন্তু আমাদেরকে না বলে যদি বেরিয়ে যায় তাহলে আমরা কি করতে পারি বলেন? তোমরা তো সময় দাও না। এই একা একা থাকতে থাকতে ওনার মানসিক অবস্থা এরকম হয়েছে। তোমরা যদি সময় দিতা তাহলে এরকম হতো না। আর বোনটাকে তো আসতে দাও না। সে যদি আসতো, বাবার সাথে কথা বলতো, ভালো লাগতো। আর কত সহ্য করবো চাচা? এর থেকে শেষ হয়ে যাওয়াই ভালো। আচ্ছা, আমি আসি। আচ্ছা, এই যে তালা, আজকে থেকে বাসায় তালা দিয়ে রাখবো, দেখি কে কেমনে বাইরে যায়। আর এই তালার মধ্যে বাসার কেউ যেন হাত না দেয়, বলে দিলাম। এই বেরো, আসো। যাও। না বলে চলে যায়, ঘরের মধ্যে তালা দেবো, বেরো, সব বেরো। দাদু, ও দাদু, এই যে তোমার জন্য সাবুদানা নিয়ে এসেছি, খায় নিও। এই শোন, এদিকে আয়। কও কি হইছে? কি খাবার দিচ্ছিস? সাবুদানা তোমার অনেক পছন্দ। ওহ, আবার সাগুদানা। কতদিন সাগুদানা খায়, মানে ভালো লাগে না। আমি কি করবো কও? তোমার পোলারা তো আমার এটি কিনা দেয়, আমি এটি রান্ধি। তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। আরে রে 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 আমার ছেড়ে দে রে রে রে। দাদু, তোমার ঘটনা কি কত?
তুমি তো জুতা পরছো আবার পাঞ্জাবি লাঠি নিয়ে বয়ে আছো। কি আর করবো, তোরা তো আমার তালা বন্ধ করে রেখেছিস, বাইরে গিয়ে হাঁটতে পারি না। এই ঘরের ভিতরে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর কি করবো। আচ্ছা এই একটা কাজ করলে হয় না? কাজ? কি কাজ? আচ্ছা চল দুইজনে বাইরে গিয়ে খেয়ে আসি। বাইরে গিয়ে খাবা? আমি তোমার নিয়ে যাবো? আমি পারবো না, আমার ভূতে কামড়াইছে। আমি তোমার নিয়ে বাইরে যাই আর তোমার পোলারে আমার ঘর থেকে বাইর করে দিই। আমি পারবো না। আরে কি হবে, চল যাই না আমরা। না না না, আমি পারতাম না। এ সালমা, দাদু আমার ডাকে, আমি যাইগা, তুমি খায় নিও, আমি যাই। চাচা জান আইতাছি। গো, এটা আমি কি করছি? দাদু, দাদু, হায় আল্লাহ, এটা আমি কি করছি? আমারে তো আজকে চাচাই মাইরে লাইবো। ও দাদু গো, আল্লাহ গো। কি রে, এই কাঁচা গমটা বাঙ্গাইতেছিস কেন? চাচা চাচা, কি কি হয়েছে কি? হ্যাঁ, চাচা, দাদুই তো ঘরে নাই। পরে থেকে যাইবো গো, কেমনে যাইবো? তালা মাইরা রাখছি না? তালা খুলছে কে? আমি খুলছিলাম। কেন তালা খুলছস কেন? একটা চোরবার মধ্যে রাখতো। চাচা, চাচি কইছিল খাবার দিতে লিগা। তো কই যাইবো আর? হয়তো দেখ আশেপাশে আছে, ওই দরজার ওই বাইরে যা, গেটের ওখানে গিয়ে দেখ, গিয়া আছে মনে হয়। দরজার বাইরে খোঁজ দেখ। আচ্ছা, খুঁজতেছি। কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে সেটা আমি কি করে বলবো? তুই বল কোথায় যেতে পারে।
আমি বলতে পারলে কি আর তোমাকে জিজ্ঞেস করতাম? এই আশেপাশে তো থাকে। এর আগে যতবার গেছে সন্ধ্যার আগে তো চলে আসছে, আশপাশে কোথাও খুঁজে পাওয়া গেছে। হ্যালো, জি 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 জি, হ্যাঁ কোথায়? ও আচ্ছা ঠিক আছে, আসতেছি, আসছি। পাওয়া গেছে? কি কি ব্যাপার ভাই? আরে কোনো সমস্যা? হ্যাঁ, দেখতে হবে, চল চল চল। আরে আল্লাহ যেন এরকম মৃত্যু কারণ না দেয়। লোকটা গেছিল আমার দোকানে বিষ কিনতে, আমি তো মুদির দোকানদার, বিষ পামু কই? লোকটার মনে মনে অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট হলে আমার আরে মুরব্বী আপনার কি হয়? দেখি দেখি। এই না, আমার বাবাকে তোমরা ছুবে না। তোমাদের অত্যাচারে ওর বাবা। আমাদের অত্যাচারে মানে? হ্যাঁ, এখানে বসে এরকম সিনক্রিয়েট করার মানেটা কি? আমরা কি বাবাকে ইচ্ছা করে বাড়ি থেকে বের করে দিয়েছি? বাবা তো তার নিজের ইচ্ছাই বাড়ি থেকে বের হয়ে এসেছে। এইসব কথা এখন বাদ দে। আমি থাকলে আমার রেকর্ড এই ভাই, এই তুমি এখানে কি চাও? এখানে কেউ পেয়ারা টেয়ারা নেবে না, গাজর টাজর কেউ খাবে না, যাও তো তুমি এখান থেকে, যাও যাও। না মানে, আরে বললাম তো এগুলো কেউ খাবে না, যাও এখান থেকে যাও। না ওই স্যারের এখানে বড় দেখতেছি না, জানালা বন্ধ। আরে জানালা বন্ধ তার মানে স্যার নাই এখানে, যাও তুমি যাও। আর স্যারের কাছে আপনার কি দরকার? না স্যারের কাছে আমার একটু কাজ আছে, স্যারের ডাক দেন না। সে আসতে পারবে না, আমরা ব্যস্ত আছি, তুমি এখন যাও তো, যাও যাও যাও। স্যারের একটা জিনিস আমার কাছে আছে, আমি একটু জিনিসটা স্যারের কাছে দিয়ে যেতাম। কি আজব! বললোই তো যে উনি নাই, ওনার জিনিস আমাদেরকে দিয়ে যান, অসুবিধা কি? না স্যারেরটা স্যারের হাতেই দিতাম, একটু ডাক দেন না, মানে ভালো হইতো আর কি। জিনিসটা কি দাও আমার কাছে, দাও দাও। কি এটা? আংটি। এটা স্যারে। এটা তো বাবা কি, এটা তুমি পেলে কোথায়? কোথায় পাবে আর? চুরি করেছে নিশ্চয়ই। না স্যার আমি চুরি করি নাই, স্যারই আমার কাছে দিছিল। একজন মানুষ একটা জিনিস দিল আর তুমি অমনি এমনি তা নিয়ে নিলে নাকি? পারেন না আপনারা, পেয়ারা দিয়ে দিয়ে মানুষের দামি দামি জিনিস আপনারা হাতিয়ে নেন। না স্যার, আমি এটা নিতে চাই নাই, আর পেয়ারা দিয়েও নেই নাই, স্যার আমারে জোর করিয়ে দিছিল। এটা নাও, এটা বিক্রি করে তোমার ওই পেয়ারার দামটা নিয়ে নিও, আমার কাছে টাকা নেই। কি কোন আপনার কাছে টাকা নাই? আপনি এত বড় বাড়ি, আপনি এত ছেলে মেয়ে, আর আপনার কাছে টাকা নাই স্যার? দেখো আব্দুর রহমান, তোমার মায়ের মতো ভাগ্যবান তো আমি না। কারোর সুখের জন্য টাকা জোগাড় করতে তুমি মাথায় করে পেয়ারা বিক্রি করছো, আর আমার ছেলেরা অপেক্ষা করছে আমি কখন মারা যাব। আর মারা গেলে তারা এই বাড়িটা ভেঙে এখানে বিল্ডিং করবে, আমার কথা তারা কেউ ভাবে না তো। তুমি খুব ভালো ছেলে আব্দুর রহমান। আপনিও ভালো স্যার, তারপর আপনার কাছে আমি টাকা নেব না স্যার। না স্যার আমি আরে এটা বিক্রি করে মায়ের চিকিৎসা করবি, মা খুশি হবে, অনেক দোয়া করবে। হ্যাঁ, এটা নিয়ে যাও, আমার কাজটা করে দিও। খালি কইতেছেন কাজ করে দেবো, কি কাজ স্যার এটা তো কইলেন না স্যার। আমার এই বাড়িতে অনেক ইঁদুর আর পোকামাকড়, ওদের মারার জন্য একটা বিষ দরকার। বিষ? হ্যাঁ, এটা এনে দিস বাবা। জি স্যার, কালকে বিকেলে নিয়ে আসবো। ঠিক আছে তাহলে। এই ইন্দুর মরাই বিষটাও আনতে কইছিল। তোমাদের যন্ত্রণায় আমার বাবা বিষ খেয়ে মরতে চেয়েছিল। স্যার আমার আংটিটা দিয়ে বলছিল কি, যে তোর মা তো অসুস্থ, তুই আংটিটা বেচছা তোর মার চিকিৎসা করিস।
আমি নিতে চাই না, জোরাজোরি করে সারে দিছে, খুব হাসি মুখে আংটিটা দিছে স্যার। আমি নিছি, কিন্তু আমি আংটি নিয়ে বাড়িতে গেছি, আংটিটা তার কোনো কাজে লাগে না, যে আমার মাটা মারা গেছে। কি করবো, মার দাবন টাবন দিয়ে তো এতদিন আইতে পারি নাই, এখন আইসি এই সারের লাগে দেখা করে এই সারের আংটিটাও দিয়ে যাবো, আর একটা বিষের বোতল চাইছিল ইন্দুর মারার, বিষের বোতলটাও সারের হাতে দিয়ে যাব। স্যারের একটু ডাক দেন না, আমি স্যারের কাছে সবকিছু বুঝে কয়ে যাই যে স্যার আপনার আংটিটা ফেরত দেন, আমার মায়ের কোনো কাজে লাগে নাই, আংটিটা নেওয়ার আগে আমার মা মারা গেছে। আমি কয়ে যাবো, স্যারের একটু ডাক দেন না। তুমি তো বাবা মা, তোমাদেরও তো সন্তান আছে, তোমরা যখন বৃদ্ধ হবে তখন তোমাদের কি হবে? আচ্ছা, থাম থাম থাম, আয় আয়।